দেখেছো? পাতাগুলো তুলে নি, থাকবে। আমাদের গাছে লঙ্কা হয়েছে। দিব্যি শীতের আমেজ চলছিল, তার মধ্যে গত দুদিন মনে হচ্ছে ঠান্ডার পরিমাণটা ভালোই কম। আজ সকালটা অনেক আগে শুরু হলেও আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো, আমি অনুপ্রিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই চলে যাবে আপনার ফোনে। মিহিদানা দেখতে যেমন সুন্দর আর খেতেও দারুণ। আমরা তো সকলেই জানি পশ্চিমবঙ্গের, বিশেষ করে বর্ধমানের একটি ঐতিহ্যবাহী মিষ্টি এই মিহিদানা। আজ কিন্তু রুটি দিয়ে এই মিহিদানাটা খেতে ভালোই লেগেছিল। টিফিন খাওয়া তো কমপ্লিট, এখন চলুন আমাদের লঙ্কা গাছটা দেখায়। কত সুন্দর লঙ্কা হয়েছে দেখুন, গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এই যে একটা লঙ্কা পেকেও গেছে, একটা নয় অনেকগুলো লঙ্কাই পেকে গেছে। পাকা লঙ্কাগুলো তুলে নেব, পাকাগুলো তুলে নি। ঠিক আছে। মা দরজাটা বন্ধ দাও, দাঁড়া, মা যাচ্ছে। এই লঙ্কা গাছটা আমাদের ঘরের পেছনে, আমরা তাই দরজা বন্ধ করেই এপারে চলে এসেছিলাম। আর সবুজ এসে ডাকাডাকি করছে, তাই মা গিয়ে দরজাটা খুলে দিল। আমাদের গাছে লঙ্কা হয়েছে, ওই যে চলে এসেছে। আমি এখানে কি করছি দেখার জন্য গানও শুরু করেছে। আমার কাঁচা তুলবো না, শুধু পাকা থাকবে। মা থাকবে, পাকাগুলো তুলবো। মা সাথে কিছু কাঁচা লঙ্কাও তুলতে বলল। জানেন, আমরা এই লঙ্কাগুলোকে যেহেতু ছোট ছোট তাই চুনি লঙ্কা বলে থাকি। আপনারা এই লঙ্কাগুলোকে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে মা লঙ্কা গাছের পাশে বর্ধমানের গাছও দিয়েছিল, কি সুন্দর পাতা হয়েছে না। আর এই গাছটা একদমই আমাদের ঘরের পেছনে, এই যে মায়ের ঘরের জানলা দেখা যাচ্ছে এখানে। আর ওদিকে মা ডাক দিচ্ছে ডালের বড়ি দেওয়া হবে তাই। বড় বড় সবেদা, মানে জল দিয়ে ভালো করে এর গায়ে যে নোংরাগুলো ছিল ধুয়ে নিয়েছি একটা একটা করে। এখন এইগুলো সব নিয়ে একটু রোদ্দুরে দেবো, মানে একটু মুছে দিলে ভালো হতো, রোদে দিলেই হয়ে যাবে। আর উপরে মা চলে গিয়েছে বড়ি দিতে। আমি এখন দরজাটা বন্ধ করব, করে আমিও যাব। আমরা প্রতি বছরই শীতকালে ডালের বড়ি বাড়িতেই বানাই, আর সেটা সারা বছর খাওয়া হয়। তবে বড়িটা ভালো রাখতে মাঝে মধ্যে রোদ খাওয়াতে হয় এবং এয়ারটাইট পাত্রে রেখে দিলেই হয়। তবে শুধু যে ডাল বাটা দিয়েই বড়ি হয় তা নয়, এর মধ্যে কিছু মশলাও মেশানো হয়। কই তুমি শুরু করে দিয়েছ? সবেদাগুলো নিয়ে এসেছি, পেপারে করে দিলে, পেপারের উপর দিলে হবে না, ঝালার উপরে দিয়ে দিয়ে মা শুরু করে দিয়েছে কলা পাতায় বড়ি। ডালের এই পেস্টটা বানানোর জন্য কি মশলা ব্যবহার করতে হবে সেই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। মা পুরো এক হাঁড়ি, একটা হাঁড়ি পুরো ভর্তি করে এনেছে। কি সুন্দর তো হয়। শীতকালে বড়ি দিয়ে নানা ধরনের তরকারি, শাক, মাছের ঝোল খাওয়ার চল রয়েছে প্রতিটি বাঙালি বাড়িতে। আজকাল দোকানেই সমস্ত ধরনের ডালের বড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি যে কোনো জিনিসের স্বাদ একটু আলাদাই হয়, তাই না বলুন? শাক থেকে চিংড়ি মাছ, বড়ির গুণে বদলে যায় রান্নার স্বাদ।
মূলত বিউলির ডাল, মুসুর ডাল, খেসারির ডালের বড়ি ব্যবহার বেশি। আজ আমরা খেসারির ডালেরই বড়ি দিচ্ছি। গাছের কলা পাতা, তার উপর সর্ষের তেল মাখিয়ে তার উপরেই বড়ি দেওয়া হচ্ছে। এখনো এতটা রয়েছে, পুরো পাতাটা ভর্তি হয়ে গেছে। আবার সে এখন বড়ি দেওয়ার এতটাই রোদ্দুর হয়ে গেছে, আমি তো সোয়েটার পরেছিলাম খুলে দিলাম। আর যে পাতাটা নিয়ে আসা হয়েছিল, পাতাটা একদম ভরে গেছে দেখুন। আর এখনও আমাদের ডাল বাটা রয়ে গেছে, তাই মা নিচে গিয়েছিল আবার পাতা নিয়ে আসতে। পাতা কম পড়েছে, আবার মা চলে গেল। চলো হ্যাঁ, আগের বড়ির কলা পাতাটা একটু সরিয়ে দিয়ে তার পাশে এই পাতাটা দিয়ে দিয়েছি। আর এখন তার এই কলা পাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে তারপর বড়িটা দিয়ে দেব। আসলে বড়িটা না যত সকাল সকাল দেওয়া হয় ততই ভালো হয়। একদিনের রোদে যদি বড়িটা 90% শুকনো হয় তাহলে সেই বড়ির স্বাদটা একটু বেশিই ভালো হয়। তাই বলছিলাম সকাল সকাল বড়িটা দিলেই সারাদিনের ভালো রোদ পাবে। আর এতক্ষণে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজ হচ্ছিল মাংস। চলুন রান্নাটা বসিয়ে দিই, আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে। এদিকে মাংস কষা চলছে আর আমি অন্যদিকে জলটা গরম হতে দিয়ে দিয়েছি। এ তো মাংসটা প্রায় হয়েই এসেছে। আর এখানে আমি একটা পাত্রের মধ্যে দুধ গরম হতে দিয়েছি। মানে আজ বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি কিভাবে চালের পায়েস বানাই। প্রথমেই তো দেখলেনই আমি একটা পাত্রের মধ্যে দুধ গরম হতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই ঘি নিয়ে চালটাকে ভালো করে ঘিয়ের সাথে চালটাকে মাখিয়ে নেব। যখনই দুধটা একটু ফুটে উঠবে বা কিছুক্ষণ ফোটার পর সেই চালটাকে আমি দুধের সাথে অ্যাড করে দেব। আর এখন তার মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোটা এলাচ। আপনারা চাইলেই এর মধ্যে যে কিশমিশ বা কাজু বাদাম অ্যাড করবেন সেটা আলাদা একটি পাত্রে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে অ্যাড করলেই বেশি ভালো হয়। কিন্তু আমার যেহেতু দেরি হয়ে গিয়েছিল, মানে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আমি আর ঘিয়ে না ভেজেই পায়েসের মধ্যে কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। আর পায়েসটাকে আরও ঘন ও ক্রিমি তৈরি করতে কিছুটা গুঁড়ো দুধ আমি এর মধ্যে অ্যাড করব। তাই একটা পাত্রের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিচ্ছিলাম। আমার মনে হয় অন্যান্য পায়েসের থেকেই চালের পায়েসটা বানানো অনেকটাই সহজ। কেননা ভাতটা হয়ে গেলেই, মানে পায়েসের যে চালটা সেটা হয়ে গেলেই কমপ্লিট। তবে একটু নজর রাখতে হবে চালটা যেন একদম ফেটে না যায়। আমি এই চালটা দেখে নিলাম 90% হয়ে গিয়েছে। এখনই আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিছরি, আর তার সাথে দেব চিনি। মিছরিটা দিলে চালের পায়েসের রঙটা খুবই সুন্দর হয় আর টেস্টটাও অসাধারণ হয়। আপনারাও একবার চালের পায়েসে মিছরি ব্যবহার করে দেখবেন, সত্যি স্বাদটা অন্যরকমই হয়। আর তবে আমার মনে হয় পায়েসে যে যতটা পরিমাণ দুধ ব্যবহার করবে তার উপরেই পায়েসের টেস্টটাই নির্ভর করে। যাই হোক, এখন আমি এর মধ্যে সেই গুঁড়ো দুধের মিশ্রণ যেটা বানিয়েছিলাম দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমার পায়েস একদম রেডি। দেখো আজকে কী কী রান্না হয়েছে: ঢেঁড়স ভাজা, মাছের ঝাল, মাংস, চালতার চাটনি আর পায়েস। এই মাঝে আমলকিগুলো কেটে রোদ্দুরে দিয়ে গিয়েছিলাম। দেখুন অনেকটাই শুকনো হয়েছে। শুকনো আমলকির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যাতে মূলত থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। এমনকি শুকনো আমলকি হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।